দর্শক, আমরা ইতোমধ্যেই জেনেছি কলকাতায় আগুনে নিহত সাংবাদিক দেবাশিস এবং তার পরিবারের সদস্যরা। একই পরিবারের 4 জনের নিহতের খবরে শোকের মাতম চলছে কুষ্টিয়াতে। কিছুক্ষণ পরে হয়তোবা দেশে ফিরতেন, পরিবারের সাথে মিলিত হতো, কিন্তু সেই সময় আর ফিরল না। অসুস্থতার জন্য সুস্থতার খোঁজে কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয় কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত। পরিবারও মানতে পারছেন না, এলাকাবাসীও বিষয়টি একদমই মেনে নিতে পারছেন না। শোনা যাচ্ছে এসি বিস্ফোরণের কারণেই এই ঘটনার সূত্রপাত। আনুমানিক ঠিক রাতের দিকে এই ঘটনাটি ঘটে এবং সেই ঘটনার 4 জন নিহত হয় একই পরিবারের। এছাড়া আরেকজন নিহত হয়েছেন, আরও কিছু মানুষ নিহত হয়েছেন। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে প্রয়োজনে লাশ দেশে ফেরার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে। আমাদের সাথে এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কুষ্টিয়া থেকে আমাদের প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, একদমই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, একই পরিবারের 4 জনের মৃত্যু। সেখানে তাদের পরিবারের সাথে কথা বলে তাদের ব্যাপারে কেমন জানতে পেরেছেন, কি অবস্থা জানতে পেরেছেন, জানাবেন আমাদের বিস্তারিত। ধন্যবাদ আকাশ। আপনি যেমনটি বলছিলেন, আসলে এটা মর্মান্তিক এবং শোকাবহ পরিবেশের মধ্যে আমরা অবস্থান করছি। আপনি জানেন যে সাংবাদিক দেবাশিস দত্ত, তিনি একটি বেসরকারি চ্যানেলের কুষ্টিয়া প্রতিনিধি এবং একটি পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি, পাশাপাশি একটি স্থানীয় দৈনিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত 3 আগস্ট তার স্ত্রী শারবিন মনীষাকে নিয়ে এবং সন্তান সন্ন্যাসিস দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন, এই 4 জন 3 আগস্ট ইন্ডিয়ায় যান এবং সেখানে ব্যাঙ্গালোরে চিকিৎসা শেষে গত পরশুদিন তিনি কলকাতায় ফেরেন। আজ সকাল 8:30টায় তার দেশে ফেরার কথা ছিল। গত রাত্রে তিনি কলকাতায় যে হোটেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই হোটেলে অবস্থান করছিলেন, সেখানেই এই নিহত হয়। এবং সকালেই যখন টেলিভিশনের খবরে এরকম একটি সংবাদ প্রচার হচ্ছিল যে বাংলাদেশের 9 জন নিহত হয়েছেন, আপনি জানেন যে কুষ্টিয়ার অধিকাংশ যারা ইন্ডিয়ায় যান, কলকাতার আশেপাশে থাকলে কুষ্টিয়ার 2-1 জন থাকেই সেখানে। আমি সকাল থেকে আমরা সহকর্মী যারা সাংবাদিক সহকর্মী তারা খোঁজখবর রাখছিলাম। তারপরে দুপুরের দিকে আমরা কনফার্ম হলাম যে দেবাশিস দত্ত আর আমাদের মাঝে নেই। এই খবরটা শোনার পরপরই এই পরিবারের কাছে কুষ্টিয়ার সর্বস্তরে গণমাধ্যম কর্মীরা ছুটে আসেন, তার পরিবারের পাশে আসেন। পরিবারের কাছে আসলে কথা বলার সেই সুযোগ নেই। একমাত্র ছেলে সাথে গেলেও তার একটা 7 বছরের মেয়ে আছে, ডাকনাম পাখি, তার মুখের দিকেও তাকানো যাচ্ছে না। বাবা দিলীপ বিশ্বাস, মা কান্নায় ভেঙে পড়ছেন, তাদের সাথে কথা বলার সেই অবস্থাটা আমরা পাইনি। আর জানেন যে দেবাশিস দত্ত পরিবারের প্রধান ছিলেন, তার উপরেই নির্ভর করতো এই পরিবারটা। এখন সেই পরিবারটা একেবারেই কি হবে ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সাংবাদিক হিসাবে গণমাধ্যম কর্মীরা এখানে যারা ছুটে এসেছেন তারা বলেছেন আমরা আমাদের সহকর্মীকে হারিয়েছি, কিন্তু সহকর্মীর যদি আমাদের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে যেটা করার তারা করবে। আর ইতিমধ্যে তার বাবার সাথে ও আত্মীয় স্বজনের সাথে কথা বলেছে। লাশ ইন্ডিয়ায় যেখানে আছেন সেখানে ময়নাতদন্ত শেষে হয়তো আজকে ফেরার সম্ভাবনা কম। আগামীকাল হয়তো লাশ ফিরলে এখানে তাদের সমাহিত করা হবে। এবং তার স্ত্রী যেহেতু মুসলিম ঘরের মেয়ে ছিলেন, ধর্মান্তরিত হয়ে তার সাথে বিয়ে করছিলেন, এখন সেই বিষয়টা নিয়ে হয়তো পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কি হবে। আমি একটু কথা বলবো। দেবাশিস দত্তের খুব কাছের মানুষ, সবসময় তার সঙ্গে থাকতেন, তার সাথে কথা বলবো যে আপনি দেবাশিস দত্তের খুব কাছাকাছি থাকতেন, একটু বলবেন যে আসলে এই মর্মান্তিক ঘটনা আমরা সবাই শোকাহত, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেবাশিস দত্ত আসলে ছোট কাছ থেকেই আমার সামনেই বেড়ে ওঠা। তার যে আদর্শ, তার কাছে অনেক কিছু শিকার ছিল, যদিও তার অনেক সিনিয়র ছিলাম, সেই হিসাবেও তার কাছে অনেক কিছু শিকার ছিল। আমি তার কাছ থেকে অনেক কিছুই দেখেছি। সে একজন প্রতিভাবান ছিল। আপনারা যারা রিপোর্টার আছেন, সাংবাদিকতা করেন, তারাও জানেন যে তার যে মফস্বল সাংবাদিকতা, সেই সাংবাদিকতার কিন্তু তার অনেক অন্যরকম একটা ভূমিকা ছিল। সত্য এবং নিষ্ঠার সাথে সে নিউজ করতো। এই পর্যায়ে আমার সাথে শেষ সাক্ষাৎ তার হয় 3 তারিখের আগে, যখন সে ঢাকার থেকে সরাসরি ব্যাঙ্গালোর যাবে। সেই সময় আমার সাথে সকালে সংবাদে পেলেন কখন? আমি সকালে সংবাদ, আমাদের কুষ্টিয়া মহাশাসনে একটি প্রোগ্রাম চলছে, নামযোগ্য হচ্ছে, আমি সেখানেই ছিলাম।
বিভিন্ন মোবাইল আমি খবর পাচ্ছি, আমার কাছে অনেকে নিউজ নিচ্ছে যে দাদা এইরকম শুনছে, এটা কত দূর কি। তো আমি 12:30টার সময় আমি নিউজ পেয়েছি যে দেবাশিস উনি ওনার সহকর্মী যেটা বলছিলেন, আসলে এটা মর্মান্তিক ঘটনা। এই খবরে সবাই মর্মাহত, গণমাধ্যম কর্মীরা মর্মাহত, পরিবারের সবাই শোকাহত আছে। এখন পরবর্তী কার্যক্রমের জন্য, পরবর্তী মরদেহ দেশে আসার পর পর্যন্ত আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। তো এই ছিল কুষ্টিয়া সাংবাদিক পরিবার নিহত হওয়ার, কলকাতায় যে সাংবাদিক পরিবার নিহত হয়েছেন তার নিয়ে কুষ্টিয়া বাসা থেকে সর্বশেষ খবর। আকাশ।